আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার জন্য একটা অনেক আনন্দের দিন। আমি এই আনন্দ কিভাবে প্রকাশ করব? আমি চারিদিকে তাকাচ্ছি আর ভাবছি আমি কোথায় আছি। আমি আজকে হাসিম ভাইয়ের সামনে দাঁড়ায় আছি, যিনি কিনা আমার কাছে স্বপ্ন। ভাই, আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স হয়ে যাক, আমার কাছে কিচ্ছু যায় আসে না। কিন্তু একজন হাসিম ভাইয়ের সামনে দাঁড়িয়ে থাকা, একজন হাসিম ভাইকে মানে পাশে পাওয়া, এটা আমার জন্য যে কত বড় পাওয়া। আমি একটু বলি ভাই অনেকক্ষণ যাবতীয় এই কথাগুলো বলছিল, যে কারণে আমি ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি। আর উনি বারবার এই কথা বলতেছে এবং বলতেছে মানুষকে আমি কিভাবে বোঝাবো যে হাসিম ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো, যে কারণে আমি বললাম যে হাসিম ভাইয়ের পেজের মাধ্যমে তাহলে বার্তাটা দিয়ে দেয়। ভাই, আপনার কমেন্ট করতে আমি ভয় পাই। আমি আপনার ভিডিও তো দেখতেই থাকি, অবশ্যই ভালোবাসা তো অনেক আগে থেকে আছে, কিন্তু আপনার কমেন্ট করতে আমি ভয় পাই। এটা স্বাভাবিক, এটা অনেকেই আমার কন্টেন্ট দেখে কমেন্ট পড়তে পর্যন্ত ভয় পায় যে আমার অবস্থানটা কোথায় যাবে। যে কারণে ভাই মানুষ যেখানে কমেন্ট করতে ভয় পায়, সেখানে আমার অবস্থানটা কোথায় এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার কি লাইফের ঘর রিস্ক আছে ভাইয়া? না, কোনো সম্ভাবনা নাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাপোর্ট করবে। এবং কি ভাই আমাকে যেটা বলছিল, ভাই আমার পাবনার মানুষ, আমার গ্রামেরই বলা চলে, পাশাপাশি না গ্রামটা। জি, এখন ওনারও পেজ আছে, ওনার পেজের নাম হচ্ছে আমাগেদা। নাহিদ ভাইকে কিন্তু খুব মিস করছি। হ্যাঁ, নাহিদ ভাইরেও আমি ভালোবাসি, নাহিদ ভাইরেও পছন্দ করি। তুষার ভাই আমার বড় ভাই, ওনাকে মিস করছি। তো এখন নাহিদ ভাই থাকে, ওনার সঙ্গে আমি ভিডিওতে দেখি। তো উনি এর আগেও রাজশাহীতে আসছিল, আসার পরে বিভিন্ন মানবিক কাজ করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে আসছিলেন, উনি শেষ পর্যায়ে মারা গেছে। তো ওনার এই মানবিক কাজগুলো আমার ভালো লাগে। গতবার আমি ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠে নাই, ওনার সঙ্গে সময় বের করতে পারিনি। এবার যখন আমি দেখলাম ওনার ভিডিওতে যে উনি রাজশাহীতে আসছে, আমি সঙ্গে সঙ্গে ওনাকে যে চেনে সেরকম আমার একটা পরিচিত মানুষকে বললাম যে ওনার নাম্বারটা একটু আমাকে কানেক্ট করে দাও। জাস্ট কানেক্ট করলাম এবং কি দেখা করলাম। এখন উনি এসে আমার সঙ্গে দেখা করলে, কিছু সময় আমরা একসঙ্গে কাটালাম। তো আসলে উনি বারবার এই কথা বলছিল, মানে কিছু সময় না ভাই, আমার সঙ্গে প্রায় মানে আমি ঘড়ি দেখিনি, হয়তো অনেক সময় যে কত চলে গিয়েছে। সেই আসরের পর থেকেই আগে থেকেই বলবো, আসরের আগে থেকে এখন 8টা বাজতে যাচ্ছে হয়তো বা, এতটা সময় ভাই আমার সঙ্গে ছিল। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি জানি না আল্লাহ পাক তাকে কি শক্তি দিয়েছে, কোন শক্তিতে সে এগিয়ে যাচ্ছে। আমি ভাইয়ের কাছে দোয়া চাই যে ভাই আল্লাহ এই শক্তি যেন আমাকেও দেয়। অবশ্যই আমিও চাই যেন। আচ্ছা ছোট ভাই, তোমার কি হাত ব্যথা করতেছে? তাহলে একটু ধরে রাখো। আপনি বলছিলেন যে ভাই আমি আপনার মতো প্রতিবাদী কন্টেন্ট তৈরি করতে চাই এবং কি সামনে আগাইতে চাই, এবং কি এই ভয়ও পাচ্ছেন যে আমার আগে পাশে তো কেউ নাই। একটা কথা মনে রাখবেন, কুল্লি নাফসি জায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা হলো সব থেকে বড় কথা। এখন আপনি যদি ভাবেন যে আমি চিরকাল বেঁচে থাকবো, এটা তো সম্ভব না। কোনো একটা সময় বা আপনার আয়ু তো ফুরে আসবে, 100 বছর 150 বছর তো নিবার, এবার সর্বোচ্চ গেলে বর্তমানে 60 থেকে 70 বছর, গড় আয়ু যদি ধরেন 60 বছর পার হয় না। তো ইতিমধ্যে আপনি 30 বছরের কাছাকাছি প্রায় বাকি আছে, যদি ধরি হিসাব অনুযায়ী বাকি 30 বছর। তো এই জীবনে আমি মনে করি ভয় না পেয়ে সত্যের পক্ষে থাকাই। এটা আপনি যেটা বললেন এটা আমি সব সময় ভাবি, তবে আপনার আজকে বলাতে আমি আরো সাহস পেলাম। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে সত্যের পক্ষে থাকবো, এবং আপনার জন্য অনেক দোয়া রইলো। আমি ছোট ভাই, দোয়া রইলো, শুভকামনা। সামনের দিকে আগে যান, আমাদের পাবনার ছেলে, আপনারাও সাপোর্ট করবেন। যারা আছেন ভিডিও দেখেন, অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা থাকবে, ভাইদের কন্টেন্ট কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ, এবং কি তাদের পাশে থাকবেন। ওনার কন্টেন্টের মধ্যে আমি একটা ভালো দিক দেখছি, যেটা সামনে ওনারা ভালো করবে। তো দোয়া করবেন, ভালো থাকবেন। আর আপনার মনের বার্তাটা তো তাহলে জানিয়ে দিলাম। জি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।